হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাইকে দুষ্টু অ্যান্ড শান্তা ক্রিয়েটার্স চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা তো অনেক সরস্বতী পুজোই দেখেছো, তাই না? আজকে আমি দেখালাম আমি কিভাবে সরস্বতী পুজো বাড়িতে করলাম। চলো দেখো। যদি তোমাদের আমার সরস্বতী পুজোটা ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেও। তো বন্ধুরা, আমি সরস্বতী পুজো টোটাল জিনিসটা আমি নিজের হাতেই করলাম। আমি নিজেই পুজো করেছি, এখানে কোনো ঠাকুরমশাই আনিনি, নিজেই ভোগ রান্না করেছি, সব কিছু নিজে একা হাতেই করেছি। আমার ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি ভোগের জন্য আলুর দম রান্না করেছি, ফুলকপি তরকারি রান্না করেছি, 5 রকম ভাজা রান্না করেছি, চাটনি রান্না করেছি। ওইদিকে গ্যাসে দেখলে তো পায়েসটা হয়ে গেছে। এরপরে আমি খিচুড়ি রান্না করেছি গোবিন্দভোগ চালের। তো আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। অনেকটাই রান্না করতে দেরি হয়ে গেছে, যেহেতু আমি নিজে একা হাতেই সব কিছু করেছি। এরপরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে গোছানোর কাজটাও তো আমাকেই করতে হয়েছে। তো ঠাকুরকে আমি প্রথমে স্নান করিয়ে নিচ্ছি। ওইদিকে দুষ্টু আমার ফলগুলো কেটে দিয়েছে। দেখো, ঠাকুরকে স্নান করানো হয়ে যাওয়ার পরে আমি মা সরস্বতীকে বসিয়ে মা সরস্বতীর ঘরটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটা নৈবেদ্য করেছি, ফল মিষ্টি দিয়েছি, ভোগ নিবেদন করা হয়ে গেছে। এদিকে মিষ্টি দই দিয়েছি। তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এদিকে বই টই সব জমা দেওয়া হয়ে গেছে। এবারে আমি পুজো শুরু করব। জানো তো বন্ধুরা, আমার না নিজে পুজো করতে ভীষণই ভালো লাগে। কারণ আমার মনে হয় আমি ভালোবেসে ভক্তি ভরে যদি ঠাকুরের পুজো করি তাহলে ঠাকুরও এতে খুব খুশি হবে। কারণ আমরা সকলেই ঠাকুরের সন্তান। ঠাকুর সবসময়ই চাই সন্তানের হাত থেকেই পুজো নিতে, তাই না? তোমাদের মধ্যে কে কে নিজেরাই পুজো করতে ভালোবাসো প্লিজ আমাকে একটু জানিও। আমার পুজো হয়ে গেল, আমি এবার আরতি করব, তোমরা আমার সঙ্গে থাকো। জয় শিবধামের জয়, জয় শিবধামের সকল দেবদেবীর জয়, জয় গুরুপ্রানন্দমের জয়। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপ্রানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপ্রানন্দম নমঃ ওম। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরুপ্রানন্দম নমঃ ওম। সরস্বত্যৈ নম নিত্যং ভদ্রকালৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো নমো ভগবতী দেবী বীণা পানি শ্বেত পদ্মাসনা মাতা মরাল বাহিনী। জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতাম্বরা সর্বাশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধরা। গলদেশে শোভে মাগ মুকুতার হার সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার। পরমা প্রকৃতি তুমি জ্ঞানের সর্বজনে বারবার নমি তব যুগল চরণে। অজ্ঞান অধম আমি অতি দুরাচার কৃপা করি দূর করো। জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেখো বন্ধুরা, দুষ্টু সরস্বতী পাঁচালী পাঠ করছে। যার পূজা করেছিল দেবাসুরগণে, যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ সুন্মতিমান। নারায়ণ ছিল যবে অনন্ত শয্যাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে।